আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরিয়া মোলাসেস বানানো হয় এবং বিভিন্ন মূলত এই কুটা দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে কীভাবে ইউরিয়া মোলাসেস বানায় আজকে আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তো চলুন সবাই দেখি। প্রথমে আমি 2 কেজি কুটা নিয়ে নিলাম, এতে 2 কেজি মাপের কুটা নিয়ে নিলাম। এই কুটাটা আমি বিছাই নেব। তো এবার 2 কেজি পরিমাণ যেহেতু কুটা নিয়েছি, এবার অর্ধেক হচ্ছে পানি এবং 1 কেজি এতে পানি নেব। আমি মেপে রাখছি। এক কেজি পানির ভিতর অর্ধেক হচ্ছে নেব চিটাগুড়। চিটাগুড় নেওয়া শেষ। এবার এইটাকে ভালো করে মিশ্রণ করে নেব। তো দর্শক, এই যে চিটাগুড় এই যে গোলাই নিলাম, চিটাগুড় এবার মাপ মতো একটা পরিমাণ মতো, এবং যেহেতু আমি 2 কেজি কুটো নিছি এবং 1 কেজি পানি আর হাফ কেজি চিটাগুড় নিছি, নিয়ে এবার পরিমাণ মতো একটা সার দেবো। এখানে মনে করবেন 2 কেজিতে 10-20 গ্রাম, সেখানে 15-16 গ্রাম দিলেই এনাফ। ইউরিয়া সারের পরিমাণ কম দেওয়া ভালো, কিন্তু বেশি নাই। ওকে, একটা পরিমাণ মতো আর কিছু নেব। এই যে পরিমাণ মতো মনে করেন একটা মাপ অনুযায়ী নিয়ে নিলাম। তবে এইটাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। তো দর্শক, যে 2 কেজি কুটোর ভিতরে সার দেবেন কমপক্ষে 15-16 গ্রাম। তো আপনি সার একটু কমই দিবেন, আর মিশ্রণটা ভালোভাবে করতে হবে। তো দর্শক, এই যে এই পানিটা মিশ্রণ করা শেষ সব কিছু দিয়ে, এবার এগুলো ছিটিয়ে ছিটিয়ে দেবো। কথা এই যে পানি দিয়ে এইগুলো মিশিয়ে নিতে হবে। এবার দর্শক দেখেন, এই আমাদের ইউরিয়া মোলাসেস বানানো শেষ। তো আপনি এটা বানিয়ে কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 3 দিন খাওয়াতে পারবেন। 3 দিনের বেশি এটা রাখা যাবে না, তাহলে এটা একটু সমস্যা হবে। আর এটা অবশ্যই আটকা জায়গায় রাখতে হবে, কোনোভাবে যেন হাওয়া বাতাস না সবাই সেভাবে রাখতে হবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।